হাই ফ্রেন্ড, আমি ফার্মাসিস্ট অলোক। আজকের ভিডিওতে এরকম এক ধরনের ওষুধ সম্পর্কে আলোচনা করব যে ওষুধটা বাচ্চাদের পেটের সমস্যার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি বা অনেক ভিডিওতে আমরা আলোচনা করেছি যে পেটের সমস্যা ঠিক করার জন্য নানা রকমের ওষুধ সম্পর্কে। কিন্তু মার্কেটে যেরকম খুব কমন একটা ওষুধ পাওয়া যায়, যেমন O2, OFM বা জিনটপ এম বা অফাটিড এম, এগুলো হচ্ছে খুব কমন একটা ওষুধ, যার মধ্যে দুই রকমের ওষুধ থাকে। একটা হচ্ছে অফ্লক্সাসিন, অর্নিডাজল থাকে, যা বাচ্চাদের পেটের সমস্যার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আজকের ভিডিওতে আমরা এরকমই এক ধরনের ওষুধ সম্পর্কে আলোচনা করব যার মধ্যে উপাদান থাকে হচ্ছে 3টা, আর যে ওষুধটা খুব সহজে বাচ্চাদের পেটের যে কোনো সমস্যা ঠিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে বাচ্চার ডায়রিয়া হোক, পাতলা পায়খানা হোক, আমশাই হোক, এই ওষুধটা ব্যবহার করলে পরে সেই সমস্যা কমবেই, এরকম একটা ব্যাপার। তো সেরকম এক ধরনের ওষুধ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আর সেই ওষুধটার মধ্যে 3 রকমের উপাদান থাকে। অফ্লক্সাসিন থাকে, অর্নিডাজল থাকে, আর তার সঙ্গে থাকে হচ্ছে রেসিকোডাটেল। এই 3টা উপাদান দিয়ে এই ওষুধটা তৈরি হয়েছে। আর এই ওষুধটার রেজাল্ট আর গুণগত মান খুবই ভালো। আমরা এই ভিডিওতে জানবো সেই ওষুধটা আপনারা ওষুধের দোকানে কি নামে পাবেন, আর কি কি সমস্যার ক্ষেত্রে ডাক্তাররাই সেই ওষুধটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে, সেই ওষুধটা খেলে পরে বাচ্চার কোনো কি সাইড এফেক্ট, কোনো রকম সাইড এফেক্ট আছে কিনা সে সম্পর্কে জানবো। আর তার সাথে জানবো সেই ওষুধটা খাওয়ার নিয়মটা কি, মানে এর পারফেক্টলি ডোজটা কি হবে, বাচ্চাটা কতটুকু পরিমাণে খাবে, খেলে পরে বাচ্চাটার শরীরের জন্য একদম পারফেক্ট হবে, সেই সম্পর্কে আজকে আমরা জানবো। আর এই সমস্ত বিষয়ে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সবার প্রথমে আমরা জানবো এই ওষুধের মধ্যে যে 3টা উপাদান থাকে, এই 3টা উপাদান কতটা পরিমাণে থাকে। তো এখানে অফ্লক্সাসিন থাকে হচ্ছে 50 mg, আর অর্নিডাজল থাকে হচ্ছে 125 mg, আর তার সঙ্গে রেসিকোডাটেল থাকে হচ্ছে 50 mg। এই 3টা উপাদান 3টা স্ট্রেন্থে থাকে। আর আমরা যদি ওষুধের দোকানে যদি যাই এই ওষুধটা কিনতে, তাহলে পরে কি নামে পাবো সেই সম্পর্কে আমরা জানবো। কেননা অফ্লক্সাসিন, অর্নিডাজল, রেসিকোডাটেল এটা হচ্ছে এক ধরনের মৌলিক উপাদান, বা এটাকে আমরা প্রিপারেশন বা জেনেরিক নামও বলতে পারি। ওষুধের দোকানে গেলে এই নামে পাবো না। এর কিছু খুব কমন ব্র্যান্ড আছে, যে ব্র্যান্ডের নামে আপনারা খুব সহজে ওষুধের দোকানে পেয়ে যাবেন। তার মধ্যে কয়েকটা খুব কমন ব্র্যান্ড হলো অফ্লোরেক্স OR, ফিনোফ্লক্স OR, অফ্লোবার্ট OR, অফ্লোনেস আর। এই কয়েকটা খুব কমন ব্র্যান্ড আপনারা খুব সহজে ওষুধের দোকানে পেয়ে যাবেন। এর বাইরেও যদি আপনারা এই 3টা অফ্লক্সাসিন, অর্নিডাজল ও রেসিকোডাটেল এই 3টা উপাদান অন্য কোনো নামে যদি আপনারা সিরাপ পেয়ে যান, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, সেই একই রকম কাজ করবে। এখন আমরা জানবো এই যে 3টা উপাদান, এই 3টা উপাদান বাচ্চাদের শরীরে কিভাবে কাজ করে। এখানে অফ্লক্সাসিন হলো এক ধরনের অ্যান্টিবায়োটিক, যা করে কি ব্যাকটেরিয়ার গ্রোথকে আটকে দেয়। আর তার সঙ্গে অর্নিডাজল হলো এটাও হলো এক ধরনের অ্যান্টিবায়োটিক, যা করে কি আমাদের ব্যাকটেরিয়ার যে প্রোটিন সিনথেসিস থাকে সেই প্রোটিন সিনথেসিসকে আটকায়, যার ফলে কি হয় ব্যাকটেরিয়া সেলগুলো নষ্ট হয়ে যায়, আর যার ফলে কি হয় ব্যাকটেরিয়াগুলো মরে যায়। তারপরে হলো রেসিকোডাটেল। আর রেসিকোডাটেল হলো অ্যান্টি ডায়রিয়াল মেডিসিন। এটা করে কি আমাদের যে পাতলা পায়খানা বা ডায়রিয়ার যে সমস্যা, সেটাকে কমাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা জানবো এই ওষুধের ইউজ সম্পর্কে, মানে ডাক্তাররা কখন বাচ্চাদের কি কি সমস্যার ক্ষেত্রে এই ওষুধটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। তো সবার প্রথমে আমরা আসি, এই ওষুধটাকে ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে বাচ্চাদের যখন পাতলা পায়খানার মতো সমস্যা দেখা যায়, মানে ডায়রিয়ার যখন সমস্যা হয়। তো ডায়রিয়া বলতে আমরা বুঝি যখন দেখা যায় যে বাচ্চারা দিনে 4 থেকে 5 বার পায়খানা করছে, তার মানে এটা একটা ডায়রিয়ার লক্ষণ। আর যেটা একদমই পাতলা পায়খানা বলতে এখানে আমরা বুঝি যে বাচ্চাটা সারাদিনে 8-10 বার 15 বার পর্যন্ত পায়খানা করে ফেললো, পায়খানা একটু করবে, তার সঙ্গে জলটা বেশি বের হবে। তো এর ফলে এই যে পাতলা পায়খানার যে সমস্যাটা, এটাকে ঠিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে এই ওষুধটা। তো নর্মালি দেখা যায় যে ছোট বাচ্চারা করে কি হাতের কাছে যা পাবে সেটাই মুখে দিয়ে দেয়। তো এর ফলে কি হয়ে যায় পেটের মধ্যে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, আর যার ফলে এই পেটের সমস্যাগুলো হয়। এছাড়াও দেখা যায় যে ছোট বাচ্চাদের আরেকটা দিক আছে, যেমন দোকান থেকে প্যাকেটিং জাতীয় যে খাবারগুলো পাওয়া যায়, সেই খাবারগুলো ছোট বাচ্চারা সব থেকে বেশি পছন্দ করে। আর এই প্যাকেটিং জাতীয় খাবার খাওয়ার ফলেও দেখা যায় যে কখনো কখনো পেটের মধ্যে বাচ্চাদের নানা রকমের সমস্যা দেখা যায়, আর যার ফলে কি হয়ে যায় পাতলা পায়খানা, ডায়রিয়া বা আমশার মতো এই সমস্যাগুলো দেখা যায়। তো এই সমস্যাগুলো ঠিক করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ওষুধটা। কেননা এই ওষুধের মধ্যে 3টা স্ট্রেন থাকে, 3টা উপাদান থাকে। এই 3টা উপাদান থাকার জন্য এর কার্যকরী ক্ষমতা অনেকটাই বেশি, আর যার ফলে হয় কি বাচ্চাদের যে এই যে পেটের যে পাতলা পায়খানা, ডায়রিয়া, আমশার মতো সমস্যাগুলো, এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি রিলিজ করে। এখন জানবো এই ওষুধটা খাওয়ার পরে কোনো রকম সাইড এফেক্ট দেখা যায় কিনা বাচ্চাদের। তো নর্মালি দেখা যায় যে ওষুধটা খাওয়ার পর বাচ্চাদের তেমন কোনো রকমের সাইড এফেক্ট আমরা দেখতে পারি না। কিন্তু কিছু ক্ষেত্রে তবুও যদি দেখা যায় যে এই ওষুধটা খাওয়ার পর বাচ্চার জায়গায় দেখা যায় অতিরিক্ত পরিমাণে পেটের ব্যথার মতো একটা সমস্যা, খুব কান্নাকাটি করছে, পেট ব্যথার মতো সমস্যা হচ্ছে।
তো এরকম একটা লক্ষণ দেখা দিতে পারে। আর তার সাথে কি একটা, তার সাথে অ্যালার্জিক রিয়াকশন, সারা শরীরে অ্যালার্জি হয়ে যাওয়া, লালচে দাগ, গুড়ি গুড়ি চুলকানি বা সারা শরীরে ফুলে যাওয়ার মতো লক্ষণ, এই সমস্ত সাইড এফেক্ট দেখা দিতে পারে। তো নর্মালি সেরকম সাইড এফেক্ট দেখা যায় না। যদি এই সাইড এফেক্টগুলো দেখা যায় তাহলে অবশ্যই ওষুধটিকে বন্ধ করে দিয়ে আপনারা একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন। এখন আমরা এই ওষুধের ডোজ সম্পর্কে জানবো, মানে বাচ্চাদেরকে ডাক্তাররা কতটা পরিমাণে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। তো সবার প্রথমে আমরা জানি অফ্লক্সাসিন 10 থেকে 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে পার ডে হিসেবে দিয়ে থাকে। অর্নিনাজল 25 থেকে 40 মিলিগ্রাম পার কেজি পার ডে। রেসিকোডাটেল 4 থেকে 5 মিলিগ্রাম পার কেজি পার ডে। এটাকে ডিভাইডেড ডোজ হিসেবে ডাক্তাররা দিয়ে থাকে। এখন আমরা যদি বলি, যদি বাচ্চার ওজন 10 কেজি হয় তাহলে অফ্লক্সাসিন বডিতে যাবে 100 mg, অর্নিনাজল যাবে 120 mg, আর রেসিকোডাটেল যাবে হচ্ছে 15 mg। এটাকে ডিভাইডেড ডোজ হিসাবে ডাক্তাররা দিয়ে থাকে। মানে এই ওষুধটা ডাক্তাররা দিনে 2 বার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে খাবার পর। আর এই জন্য এই যে আমি ফর্মুলাটা বের করলাম, এটাকে ডিভাইডেড মানে 2 ভাগ করে ডাক্তাররা বাচ্চাটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। আর এই ওষুধটার রেজাল্ট আর গুণগত মান খুবই ভালো। আর আমরা নর্মালি দেখে থাকি ডক্টররা 3 থেকে 5 দিন এই ওষুধটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। আর তাতেই আমরা দেখে থাকি 100% একটা রেজাল্ট পাওয়া যায়। 3 থেকে 5 দিনের মধ্যে ছোট থেকে বড় বাচ্চারা এই যে পেটের যে সমস্যাগুলো যে থাকে, পাতলা পায়খানা, ডায়রিয়া মতো যে সমস্যা, এই সমস্যাগুলো খুব সহজে আরাম হয়ে যায়। তো এটাই ছিল আজকে আমার এই ওষুধ সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন, আর তার সাথে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।